তোমায় ভালোবেসে আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত তোমায় ভালোবেসে আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত তোমায় ভালোবাসা বুকে লয়ে মশার কামড়ে কত রক্ত ঝরে জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ তোমায় ভালোবেসে আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত তোমায় ভালোবাসা বুকে লয়ে মশার কামড়ে কত রক্ত ঝরে জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ। দাদা আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম? তাহলে আমার জীবন কাহিনীটা শোনো দাদা। আমার স্ত্রী খুব সুন্দর দেখতে, তাকে আমি খুব ভালোবাসতাম। তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমার স্ত্রী যদি টিউবওয়েলে জল আনতে যায়, কোনো ছেলে যদি তাকিয়ে থাকে, আমার মনে মনে কি হয় জানো? তার চোখ দুটো ধরে উঠবে নি। 3 মাসে বাচ্চা গর্ভে আমার স্ত্রীর শরীরটা খারাপ, ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি। ডাক্তারবাবু আমাকে বসিয়ে রেখে পর্দা টেনে দিয়ে হাত টিপছে, পা টিপছে, পেট টিপছে। আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গলা টিপে মেরে দিলাম। 12 বছরের জেল হয়ে গেল দাদা। জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার 6 বছর সাজা মুকুব করে দিল। 6 বছর পরে বাড়ি ফিরেছি। কোথায় এসে পড়েছি বলো দিনি? আমার একটা এলবেস্টারের ঘর ছিল, 2 তলা 7 ফেলা কলমের বাড়ি পড়েছি। মনে হয় জেল খেটে মাথা গুলিয়ে গেছে। না না, এই তো সেই তাল গাছ। এই তাল গাছ আমি কাটতাম, আমার পাখি রস লাভিয়ে নিত। দাদা ওদিকে তাকিয়ে রাখো, আমরা চট ঘিরে পায়খানা করতাম। পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে। ওদিকে তাকিয়ে দেখো দাদা, একটা খোঁড়ো ঠাকুর ঘর ছিল, ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে। মনে হয় পাখি জমি জায়গা বিক্রি করেছে। জমি জায়গা যদি বিক্রি করবে, দলিল তো আমার নামে। মনে হয় পাখি চাকরি পেয়েছে। চাকরি পেলে ভালো, না পেলে আরো ভালো। এত টাকা পয়সা কোথায় পেলো? এই সমস্যার সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে বের করতে হবে। ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहासा तड़पने लगी। ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहासा तड़पने लगी। ऐसा लगा दर्द ऐसा जगा, तुझे दिल से मुखाई मजा आ गया। मेरे कमर तुम्हें पहले नजर, जब नजर से मिलाए मजा आ गया। मेरे कमर, मेरे कमर, मेरे कमर। কি বলবো দিদি ভাইরা, আমার স্বামী না একটা মস্ত বড় আসামি। ওই আসামির পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাই তো বলছি, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বপ্ন দেখলাম, তাই আমি যেন স্বামী ভুলে যাই। মনে ছিল বড় আশা, স্বামী সন্তান নিয়ে বাঁধবো ঘর, কিন্তু দিদি গো মাঝখান থেকে ঢুকে গেছে মেসির মতো ফুটবলার। ওই মেসির গল্পটা তোমাদের কাছে শেয়ার করবো, একটু মন দিয়ে শোনো। তাহলে পয়লা বৈশাখের দিন ভালো মন্দ খাওয়া দাওয়া করছি, ভোর 3:15 মিনিটে ক্যাকা করে 3টে মিস কল ঢুকলো। আলি এত রাতে কে মিস কল দেয়? কলটা ব্যাক করে ঘুরিয়ে করলাম। আমি বলছি হ্যালো, কে বলছো? বলে কে তুমি পাখি বৌদি বলছো? আমি পাখি বলছি। তুমি কে? বলে ফুটবলার মেসি বলছি। কি ব্যাপার, অত বড় ফুটবলার আমার কাছে ফোন করেছি? বলে বিশ্বাস করো বৌদি, তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। তোমার নাম্বারটা এতদিন খুঁজছি, মোটে পাচ্ছি না। আজকের ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে নাম্বারটা পেয়ে গেলাম। তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, ভালোবাসার দাম যদি না দাও, তোমার জন্য জীবনটা আমি শেষ করে দেবো। এই মরেছি, অত বড় ফুটবলার আমাকে ভালোবেসে জীবনটা শেষ করে দেবে। যদি না ভালোবাসি, ওই মেসি কি বলছে জানো? আমার জন্য জীবনটা শেষ করে দেবে। তোমরা বলো তো, ওই মেসি যদি মারা যায়, বিশ্বের সমস্ত মানুষ আমাকে দোষারোপ করবে, বলবে এই পাখি মেয়েটার জন্য মেসি মারা গেছে। বর্তমানে দিদি ভাইরা কত কি করছি, আমি হালকা করে মেসির সাথে জুটে গেলাম। গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক করেছি, কিন্তু স্বামী আছে জেলে। ঠাকুরের কাছে কামনা করি ওর জন্য ফাঁসির অর্ডার হয়ে যায়। পাখি কে? আমি সাগর। গঙ্গা সাগর না উপসাগর? আমি তোমার স্বামী সাগর। আইসে গেটা দিলে সকে সিন মেরি তোড়া
পাগল নাকি বলে তো? बर्बादी की अब है से मोरा ऐसे क्या हो? दिल ऐसा के जिने मेरी तोरा बर्बादी की अब है से मोरा इतनी भाले मानुष बना के छोड़ा पाखी ऐसे क्या हो? दिल ऐसा के जिने मेरी तोरा पागल नाकी है? बर्बादी की अब है से मोरा बर्बादी की अब है से मोरा बर्बादी की अब है से मोरा। শোনো সাগর, তোমাকে অনেক আমি চিনতে পেরেছি। একটা কথা বলি শোনো, তোমার মতো স্বামী আজকে আমার কাছে কোনো দাম নেই। দাম নেই ভালো হয়েছে, দামি দামি গয়না শাড়ি কোথায় পেয়েছো? জানতে ইচ্ছে করছি, আমি তো এখন চাকরি করছি। কোথায় চাকরি করো? কেন, রাইটার্স বিল্ডিং এ। রাইটার্স বিল্ডিং এ চাকরি করো? ইয়েস। সত্যি পাখি, তোমার দেখি আর আমি ভাবি। শোনো সাগর, ভাবতে হবে না, তোমার সাথে ভ্যাট বকার সময় নেই, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। টাটা বাই। দাঁড়াও পাখি, সে 3 মাসের বাচ্চা গর্ভে রেখে গেলাম, বাচ্চা কোথায়? এই মরেছে, বাচ্চার কথা মনে আছে? আমি বাবা, মনে থাকবে না বাচ্চার কথা? শোনো সাগর, একটা কথা বলি শোনো, আমি তো এখন চাকরি করছি, বাচ্চাকে ভালো করে মানুষমান করতে পারবো না, তাকে মানুষমান করার জন্য কোথায় রেখে দিই জানো? কোথায়? অনাথ আশ্রম। দাদা চিন্তা করো, মা রাইটার্স বিল্ডিং এ চাকরি করে, সন্তান রেখেছে অনাথ আশ্রমে, কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি? সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না, আমি চলে যাচ্ছি, অফিস টাইম হয়ে যাচ্ছে। আর একটা কথা পরিষ্কার শুনে নাও, কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। টাটা বাই। পাখি, দাদা স্ত্রীকে ভালোবাসবে, যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম, সে আমার ভালোবাসার প্রতিদান দিল। দেখো, আমাকে ভুলে গিয়ে অন্যজনকে ধরেছে, সুন্দর দেখতে বলে আমি শখ করে নাম দিয়েছিলাম পাখি। ও আমার খাঁচা ছেড়ে অন্য খাঁচায় বসেছে, আমি দেখবো পাখি আমার ডাল ছেড়ে তুমি অন্য ডালে বসেছো, সেই ডালটা কত শক্ত। গুড বাই মেসি, গুড বাই, ভীষণ ভালো লাগছে। তাই নাকি? আমি খেলার পোশাক পরে চলে এসছো? আরে বাবা, খেলার মাঠে ছিলাম, তুমি আমাকে ফোন করলে, তোমার কাছে চলে এলাম। এই শোনো শোনো, আজকে কোন মাঠে খেলা ছিল তোমার? আজকে তো দুবাইয়ের মাঠে খেলা ছিল। ও তাই? জানো মেসি, তুমি এক এক করে না দুটো তিনটে যখন গোল করো না, আমি আনন্দে আত্মা ভরে যাই, জানো তো? নাকি জানো, তোমার নাম না খুব ভালো রিপোর্ট আছে, তাই নাকি? কিন্তু একটা ব্যাড রিপোর্ট। আবার ব্যাড রিপোর্ট? যে দুতলা ঘরটা আমার বানিয়ে দিয়েছো না, ওই দুতলা ঘর, যে সমস্ত রডগুলো দিয়েছো, মিস্ত্রিরা বলছে লোকাল রড, ব্যান্ড হয়ে যাচ্ছে। আরে কি বলছো পাখি, সব টাটা কোম্পানির রড দিলাম, তো মিস্ত্রিরা বলছে লোকাল রড। ঠিক আছে বাকি, চিন্তা করতে হবে না, মিস্ত্রিরা যখন বলেছে লোকাল রড, তোমার যখন 2 তলার পর 3 তলা হবে না, এই বলো না, কি রড দেবো জানো তো? মজবুত রড দেবে। হ্যাঁ, একদম ক্যাপ্টেন টিয়ার 24-এর রড ঢুকিয়ে দেবো। ওই ইয়েস মেসি, এই জন্য তোমাকে এত ভালোবাসা জড়িয়ে ধরে কি বলি জানো? হাই রে ভালোবাসা, হাই রে মরণ দশা, লোকের ঘরে। হাই রে ভালোবাসা, হাই রে মরণ দশা, লোকের ঘরে। যৌবনে জ্বালা নেশা সারা এসো খেলিলা। ভালোবাসা, হাই রে মরণ দশা, লোকের ঘরে। যৌবনে জ্বালা নেশা সারা এসো খেলিলা। মেসি, ভালো করে তাকিয়ে দেখো না, এই জায়গাটা চিনতে পারছো? এটা কোন জায়গা বলতো? এটা ডায়মন্ড নদীর পার। তাই নাকি? এখানে তোমাকে কেন নিচে জানো? কেন? নির্বিঘ্নে গল্প করবো আর টুকটুক করে কলা চাড়িয়ে বাদাম খাবো। বসো, অনেক কথা আছে, বসো। দাদা, সামনে বড় হেডলাইন লেখা রয়েছে অনাথ আশ্রম, আর পিছনে পার্ক খুলে রয়েছে, ছেলে আর মেয়ে ছাতা মুড়ুতে বাদাম খেয়ে যাচ্ছে। মিশি, পানামি না। কেন? সর্বনাশ হয়ে গেছে। আর কেন? সর্বনাশ হয়ে গেছে। আর কেন? আমাদের এখানে থাকলে হবে না। আর কেন? ড্যামোটে থাকলে হবে না। আর কেন? নদী পাড়ায় গাদিয়ারা চলে যেতে হবে। কেন?
কি হলো? সর্বনাশ হয়ে গেছে বলছি তো। সর্বনাশ! আমার স্বামী সাগর এসে গেছে। কি হচ্ছে? এখানে ছাগল ঢুকে পড়েছে। কই? মেশি ছাগল নয়, তাহলে কি? আমার স্বামী সাগর এসে গেছে। তোমার স্বামী ছাগল? ও মাই গড! যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মেশি আমার মাথা কাজ করছে না। এবার আমি কি করবো? আমি কি আমার করবো? মাথা তুই সব উঠে যাবে, কি করবো? আমি ভাবতে পারছি না, আমি মরে যাবো। জানতে পারলে মেরে ফেলে দেবে। আরে মেশি, তুমি মস্ত বড় ফুটবল খেলো, তুমি অমন করছো কেন? আরে পাখি, তুমি বুঝতে পারছো না, আমি বড় মাঠে ভালো খেলি, ভালো গোল করি, কিন্তু এসে চুটকে চাটকে মাঠে এসে আমি বড্ড আমার খেলা গুলিয়ে ফেলি। প্রেমে ভীতি হচ্ছ? শোনো, ভালো যখন বেশিছি সামলাবার দায়িত্ব আমার থাকবে, ঠিক আছে? যে মতো বলবো সে মতো শুনবে তো? আমার কোলের মধ্যে নাড়ু হয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? নাড়ু হয়ে? ম্যানেজ আমি করে নেবো। তাড়াতাড়ি তোমার এই মাথা আমি বাঁচা থাকি। তারপরে সেখানে তাড়াতাড়ি সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ দাদা, আশ্রমে তো আমি এলাম, কিন্তু সন্তানকে চিনবো কি করে? 3 মাসের বাচ্চা গর্ভে রেখে গেছে, এখন 6 বছর বয়স। সন্তান আমাকে চিনবে কি করে? আমি সন্তানের চিনবো কি করে? তাহলে চিনতে গেলে পাখিকে খুঁজে বের করতে হবে। এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই, আমার পাখিকে খুঁজে বের করতে হবে। বাবা সোনা কাঁদে না, দুধু খাও মায়ের কোলে, দুধু খাও, বাবা জীবন রে। মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে। অনাথ আশ্রমে ভালো মন্দ খাওয়া দেয় না বলে ভালো মন্দ কিনে নিয়েছে, ছেলেকে খাইয়ে আর আদর করছে। আমার কি হলো বাবা, কষ্ট হচ্ছে বাবা? আরে মা, খুব কষ্ট হচ্ছে। কোথায় কোথায় কষ্ট হচ্ছে বাবা, কোথায় কষ্ট হচ্ছে? আমার কোমরে খুব কষ্ট হচ্ছে রে মা। মাঠের পর মাঠ বল খেলা, গোল দিচ্ছ, কোমরে আঘাত হচ্ছে বাবা, কষ্ট হবে তো বাবা, কষ্ট হবে বাবা। আরে মা, কষ্ট হচ্ছে রে মা, একটুখানি আদর কর রে মা। পাখি একটা মাত্র ছেলে একটু আদর করছে, দাও না তো আদর করো। তুই চুপ করবে। হ্যাঁ, আদর করো, আদর করো। বাচ্চা আদর দিয়ে বাদর তৈরি করবো না আমি? ওরে খোকা, তোর মা তোর কি আদর দেবে? বাবা 6 বছর জেল খেটে ফিরেছে, আদর কয় প্রকার কি কি তোকে আমি দেখিয়ে দেবো। কি হলো বাবা, আমার দুষ্টুমি কি হচ্ছে বলো বাবা? আমার খুব জোরে খিদে পেয়েছে রে মা। কি খেতে ইচ্ছে করছে বাবা, কি খেতে ইচ্ছে করছে? ও মা, তুই আমার একটুখানি চুম দে রে মা। দাও না পাখি, একটা মাত্র ছেলে চুম খেয়েছে, দাও না। দেখেছো বাচ্চা কি দুষ্টুমি করছে, দেখেছো? দাদা দিদিরা 12 বছর প্রেম করছি, কোথায় চুম খেতে বাদ রাখিনি। কোথায় চুম খাই বলো তো? হ্যাঁ মনে পড়ছে, এক জায়গা ফাঁকা আছে। কোথায় খাই বাচ্চার নাকের মাথা একটা খাই। মারে, আজকাল দেখছি তোর চুমে কোনো প্রেশার নেই, একটু প্রেশার দিয়ে চুম দে। ওরে খোকা, মার চুমে প্রেশার নিয়ে তা কি হয়েছে? বাবা এসে বাবার চুমে প্রেশার দেখলে তুই অবাক হয়ে যাবি। ও আমার কি বাবা, আবার কি হচ্ছে বাবা, আবার কি হচ্ছে? আর চুমকে বসে রে মা। আবার কি কষ্ট হচ্ছে, কি খেতে ইচ্ছে করছে? ও মা, তুই আমার একটু দুধ দে রে মা। দাও না পাখি, একটা মাত্র ছেলে দুধ খেয়েছে, দাও না। তুই চুপ করবে। এই দাও দাও দাও। বাবা সোনা, তুমি বড় হয়ে গেছো, দুধ খেলে দাঁতে পোকা লাগবে বাবা। তুই যা। দেখেছো কি দুষ্টুমি করছে, দেখেছো? বাবা সোনা দুধ খাবে তুমি? একটা কথা বলবো বাবা, এই 5টার সময় যখন ভাদ্র সর্দার মোড়ে আমি আসলাম, ওই খালের কোলে দেখলাম একটা নেড়ি কুকুর আছে, গায়ে চুল নি, ওর দুধ দিয়ে আনবো, খাবি বাবা? ওরে খোকা, খেকে কুকুরের দুধ খেতে হবে না, মায়ের দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে। বাবা এসে কিলো কিলো ল্যাকটোজেন কিনে তোর খাবে। না না না, তোমার চুমের প্রয়োজন নেই। বাবা শোনার চাপ না। তোর চুল খাবার চলে তোমার চুমের প্রয়োজন নেই। না বাবা শোনার চাপ। বাবা, আমি লাথি মারবো। পাখি কি ননর পায়ে এত চুল উঠেছে? হবে না, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। তোমার পায়ে কত চুল, তার থেকে দ্বিগুণ চুল বাচ্চার পায়ে। 6 বছরের বাচ্চার পায়ে এত চুল? এই যে হবে না, বাচ্চা এখন কি খায় জানো? কি? দিনে 5000 টাকার ফল খায়, 5000? 1 কিলো করে ল্যাকটোজেন খায়, 1 কিলো কিলো ল্যাকটোজেন? 1 কিলো করে কমপ্লান খায়। ওই জন্য গো আমার বাবা মা তখন গরিব ছিল, কিলো কিলো ল্যাকটোজেন খাওয়াতে পারেনি, আর আমাদের চুল ওঠেনি। আমার স্ত্রী আমার বাচ্চার খাইয়েছে, চুল উঠেছে। আয় বাবা শোনার চাপ, তো চুম খাবার চলে এসো। না না, তোমার চুল প্রয়োজন নেই। এই দেখো বাচ্চা ছেলে বুকের হাড়ে লেগে যাবে, এই দেখো বুকের হাড়ে লেগে যাবে বাচ্চা ছেলে। ও বাবা চুম খাবার আমি চলে এসো না। এই শালা রক্তচোদার বাচ্চা, ওই জন্য বলি প্রেশার নেই, তোর প্রেশার কমাবো রে। আমার যা সময় হলো, দাও বিদায়। তুই
কে বাবা? সোনার চাঁদ কি ব্যাপার? এখানে কি ব্যাপার? তুই আর চিনতে পারোনি? না। আমি তো বড় খেলোয়াড় মেসি। তাই এখানে কি ব্যাপার? আজকে আমার এদের আর নাইট এই মাঠে খেলা ছিল। হ্যাঁ। তুই কি আমার খেলা করতে দিয়েছো? তুই তো গোলটা করার আগে বলটাকে তো আউট করে দিলে। তুই বাবা দাঁড়া, তোর গোলকিপারে ধরে তুই দাঁড়া। শোনো, মেসিকে কিছু বলতে যাও না, যা কিছু বলার দরকার আমাকে খুলে খালে বলো। আরে খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, আর কি বলছো তুমি? ইয়ে শালা তীর মেরেছে, কোথায় গো? ইয়ে পাখি বুলি ধরেছে। আরে কাকে কি বলছো? খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, ইয়ে শালা তীর মেরেছে, ইয়ে পাখি বুলি ধরেছে, ইয়ে শালা তীর মেরেছে, ইয়ে পাখি বুলি ধরেছে। এই দেখ বাবুলাল, তুই পাখি পুষতে পারবি না। পাখি পুষিস কেন রে? তাই তো। এই দেখ, শুধু পাখি পুষলে হয় না, জানিস তো? হ্যাঁ। পাখি পুষলে তাকে ভালো মন্দ খাওয়া দিতে হয়। আবার ছাতু দিতে হয়, ছাতু। হ্যাঁ, আর তুই যখন পাখিকে ভালো মন্দ খাওয়া দিতে পারবি না, তখন তো তোর পাখি এমনি উড়ে গিয়ে অন্য ডালে বসবে। আমি দেখবো তোর ওই ডালটা কত শক্ত রে। থাকলে টাকা আসবে কাস্টমার। আর গুগু যন্ত্র ছেড়ে শালা ধরেছে গিডা। এই, তুমি চুপ করবে? সারা জীবন মেটে ঘরে থেকে আমি গুগু যন্ত্র বাজাবো? তা কি বাজাবে? আমি এখন টাকা পয়সার মালিক, প্যানিস গিটার বাজাবার কি গান গাইবো জানো? ऐसा जहां दिया पे सोना फिर भरेशा। সত্যি পাখি তোমার দেখি আর আমি ভাবি, এ মানুষ বড় যে মহা। কাটা খাই লবণ দিলে লাগবে রে আরাম। তার মানে কোনো মানুষের যদি হাত কেটে যায়, পা কেটে যায়, সেখানে মলম না দিয়ে লবণ দিলে তার তো জ্বালা করবে। থাকলে টাকা আসবে কাস্টমার। যন্ত্র ছেড়ে শালা ধরেছে গিডা, এ মানুষ বড় যে মহা। কাটা খাই লবণ দিলে লাগবে রে আরাম। পাখিতে ডানা মেলে, পাখিতে ডানা মেলে পাগল করেছে। এ শালা তীর মেরেছে, এ পাখি ফুল ধরেছে, এ শালা তীর মেরেছে, এ পাখি ফুল ধরেছে। আরে দিদি, তুমি এখানে আর আমি তোমাকে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ও চৈতালি, কেন তুমি আমাকে সমস্ত জায়গায় খুঁজছো? আমি তো বলেছি মাসের 10 তারিখ হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, গড় গড় করে টাকা আমি ঢুকিয়ে দেবো। মানা তুমি এটা ডাইনি। বাড়া হাতে মারবে খুন্তি, আগে বুঝিনি। খন্তির ব্যাপারটা পাখি বুঝতে পারলাম না। সাগর, এসব ব্যাপার তুমি বুঝতে পারবে না। মেয়েটা নতুন চাকরি আমার সাথে জয়েন করেছে, ওই মাইনে পত্রের ব্যাপারে আমার সাথে কথা বলতে এসেছে। লাইন ছাড়া চলে গেলে ও রামকৃষ্ণ গানে বলে হবি অ্যাক্সিডেন্ট। আমায় ভকম ভকম। দাদা, সবে আমার 18 থেকে 19 বছর বয়স, বাচ্চা ছেলে। বুকে সবে ফুরফুরে চুল উঠেছে। হ্যাঁ। তা আমি এই সময় খেলবো না। তাই তো। আমি খেলবোটা কখন? সিরিজ কাগজ দিয়ে ঘষে ফুরফুরে চুল তুলবো, এই না। তবে তোর শুনবো রে। মানা তুমি এটা ডাইনি। বাড়া হাতে মারবে খুন্তি, আগে বুঝিনি। লাইন চলে গেলে রামকৃষ্ণ গানে বলে হবি অ্যাক্সিডেন্ট। মেটে ঘরে ভেঙে মেশি, মেটে ঘরে ভেঙে মেশি কলম গেড়েছে। ये शाला तीर मेरेছে, ये পাখি ফুল ধরেছে, ये শালা তীর মেরেছে, ये পাখি ফুল ধরেছে, তার পাখি উড়ো মেরে ফুল ধরেছে, তার পাখি উড়ো মেরে ফুল ধরেছে। কি বলছো তুমি? ও শালা তীর মেরেছে, ये পাখি ফুল ধরেছে, ये শালা তীর মেরেছে, ये পাখি ফুল ধরেছে। ছি দিদি ছি, তোমাকে দেখে না আজ আমার লজ্জা লাগছে। কেন চৈতালি, আমাকে দেখে তো লজ্জা লাগছে মানে? আরে তুমি তো নারী জাতি কলঙ্ক। আমি নারী জাতির কলঙ্ক? তুমি মা না অন্য কিছু? প্রত্যেকটি মা তার সন্তানের প্রতি একটু হলেও তা থাকে, কিন্তু তুমি একটা মা হয়ে 7 দিন আগে সন্তানটিকে নার্সিংহোমে দিয়ে এসছো। হ্যাঁ। আরে দিদি, তুমি জানো সে অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত। কি হচ্ছে বললাম, আমাকে বললো। আর তুমি আমাকে টাকার কথা বলছো দিদি। আমি জানি তোদের টাকার লোভ আছে, টাকার জন্য তোরা অনেক কিছু করতে পারিস। না দিদি না, আমি টাকার জন্য এখানে আসিনি। তাহলে কেন এসছি বল? আমি যেটা বলতে এসছি না, হ্যাঁ। তোমার সন্তান না হ্যাঁ। 3 ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে। না। কাঁদছো কেন পাখি? কি হয়েছে তুমি আমাকে বলো না পাখি, আমাকে খুলে বলো না তোমার কি হয়েছে। সাগর, পাখি আমি কেন কাঁদছি জানো সাগর? কেন? আমাদের সন্তান অনাথ আশ্রমে ছিল না, কোথায় ছিল? ও যে বড় অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল। তাই নার্সের মেয়েটা আমাকে খবর দিয়ে গেল আমাদের সন্তান 3 ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে সে যে অনেক দূরে চলে গেছে।
পাখি, তুমি এতটা নিজ মনের মানুষ আমি কখনো জানতাম না। তুমি আমার কাছে লক্ষ লক্ষ টাকা নিয়েছো, কিন্তু কখনো বলনি যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত। তুমি যদি বলতে যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত, আমি কি পারতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নার্সিং কিংবা হসপিটালে ভর্তি করাতে? কিন্তু কিন্তু তুমি আমাকে বলনি পাখি, তুমি আমাকে বলনি। তুমি হয়তো জানো না পাখি, মেশি তোমার মতো না আমার বাড়িতে সন্তান আছে, আমিও সন্তানের সেও মায়া মমতা বুঝি। তাই তোমার মতো মেয়ের সাথে আমার আজকে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আই হেট ইউ পাখি, আই হেট ইউ পাখি, আই হেট ইউ। আপনারা বলুন এখন আমি কি করি, আর আমার কি করা উচিত? আপনি এখানে হাজার হাজার মা বসে আছেন, আপনার সন্তান গর্ভে ধরেছেন, তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, আপনার তো মা। আর এটা কোন মা? মা নামের একটা কলঙ্কিত নারী, মা নামের পবিত্র শব্দটা তাকে অপবিত্র করে দিচ্ছে। এ নারী কোনোদিন মা হতে পারে না। সাগর, আমি জানি সাগর, আমি মস্ত বড় ভুল করেছি। তোমাকে আর সন্তানকে কখনো মন থেকে ভালোবাসতে পারিনি। সারা জীবন আমি টাকার পিছনে ছুটে বেড়েছি। তুমি পারো না সাগর সবকিছু ভুলে গিয়ে আগের মতো আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে? তুমি পারো না সাগর আগের মতো আমাকে ভালোবাসতে? ভালোবাসা কাকে বলে তুমি জানো? ভালোবাসার মানে তুমি বোঝো? যদি ভালোবাসার মানে বুঝতে না, আমাকে ছেড়ে অন্যজনকে ধরতে পারতে না। সত্যি যদি তুমি ভালোবাসা মানে বুঝতে, আমাদের সন্তানকে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসতে, জেলখানায় 6 বছর আমার সঙ্গে একবার দেখা করতে। তাই তোমার মতো নারীর সঙ্গে সমস্ত সম্পর্ক এখানে শেষ। এখান থেকে চলে যাবো আমি হসপিটালে, সন্তানকে নিয়ে শ্মশানে দাহ করে চলে যাবো জেলখানাতে। জেলা কমিশনারের হাত জুড়ে করে বলবো, জেলা কমিশনার ভাই আপনি আমাকে ফাঁসি দিন, যাওয়ার জীবন দিন। ছিলাম আমি আধারে লেখা, কেন যে আলো রাখা দিল যে দেখা। ছিলাম আমি আধারে লেখা, কেন যে আলো রাখা দিল যে দেখা। ছলো না তো ছিল না প্রাণে, ছিল না প্রাণে। কেন যে এমন হলো, কেন যে এমন হলো, কেন যে ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদিও ফাগুন ওই ফুলেরই বাহার মনে আমার আনলো শ্রাবণ অঝরে নয়। ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদিও ফাগুন ওই ফুলেরই বাহার মনে আমার আনলো শ্রাবণ অঝরে নয়। আনলো শ্রাবণ অঝরে নয়, অঝরে নয়।